মাসটা কিন্তু বাবা মেরাজের মাস। অন্যদিকে ডাইন বামে আমি যাব না, ডাইরেক্ট মেরাজের আলোচনার মধ্যে ঢুকতেছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ কয়, জগতের বান্দারা রে, ও আমার জগতের বন্ধু, ও আমার মুত্তাকিনেরা, ও আমার নলুয়া বাজারের পাগলরা, পর্দার অন্তরালের মা, দিতে হবে গভীর মনোযোগ। গভীর মনোযোগ না দিলে জালালের আলোচনা বুঝবেন না। ও বাজান রে, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, ও জিবরাইল, সুবহান মানে সম্মানিত রাত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, গভীর রাত্রে গভীর রাত্রে গভীর রাত্রে আল্লাহর ডাক দেখো। আল্লাহ আপনি রাসূলুল্লাহকে গভীর রাত্রে কেন আপনার বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিলেন? আমার আল্লাহ কয়, জগতের বান্দারা রে, আমার রহমাতাল লিল আলামিন যদি দিনের বেলায় রওনা হতেন, আমার নবীজির পিছনে হাজার 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 উম্মতেরা আল্লাহর প্রেমে পাগল হইয়া, মাওলার প্রেমে পাগল হইয়া নবীজির পিছনে দৌড়াইতে থাকতো। তাদের খাবার দরকার হইতো না, তৃষ্ণা হইতো না, আব্বা খাওয়ার বিবাদা থাকতো না। প্রশ্ন করেন জালালী সাহেব, কিভাবে তৃষ্ণা থাকে না? আল্লাহর আমার রহমাতাল লিল আলামিনকে এমন একটা রহমতের সুরত দিছে, আমার নবীজির চেহারার দিকে তাকাইলে আল্লাহর কসম খিদা তৃষ্ণা থাকে, যখন থাকে। তিনি হচ্ছেন রহমাতাল লিল, যখন রহমাতাল লিল, রহমত হিসেবে পাঠিয়েছেন কে? এই রহমাতাল লিল আলামিনকে আরশ আজিমে দাওয়াত করলেন কে? এটা কি আমার নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এটা জোরে বলেন, আমার নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এখন কিছু কিছু দেখতে আদমের মৌলবী বলে, কি বলে জানেন? যে আমার নবী নাকি স্বপ্নে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কি আমার নবীজির মেয়ারাজ কি স্বপ্নে না বাস্তবে? একটু জোরে বলেন, স্বপ্নে না বাস্তবে? ওই মেয়ারাজের আলোচনা নিয়ে আজকে নলুয়াবাসীর পাগলদেরকে 2-4টি কথা বলে যাব বাবা। নবীজির মেয়ারাজ কিভাবে হয়েছে, স্বয়ং না বাস্তবে, আজকে দলিল দিয়া যাবো। রাজি আছেন না নাই? এটা জোরকম না আছেন নাই? ওই বাবা নবীজির একজন প্রধান পিয়ন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, এমন পাওয়ার দিছে, এমন ক্ষমতা দিছে। জিবরাইল কয়, আমি একটা পাকা যখন বাড়ি দেই, জমিন থেকে আসমানের মধ্যে চলে যাইতে পারি। জোরকম না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আজকে তুমি কি দেখো না? আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, আরশ আজিম খুশি, সমস্ত জগৎ খুশি রে জিবরাইল। ওই আসর জিবরাইল ডাক দেখো, তুমি তো মালিকুল কাদিম, কত বাদশারে বানাও ফকির, তোমার গালা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, আল্লাহ গুনাহগাতা, আল্লাহ পরওয়ার গুনাহগাতা। মুসারে কুহে ধরে নাও তোমার কুদরতের জোরে, রূপ দেখিতে গেলেন পয়গাম্বর। ওরে তোমার এক বিন্দু রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, পাহাড় জ্বালাই করছিল সরগর। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বলেন গুনাহগাতা, আল্লাহ পরওয়ার গুনাহগাতা। জিদ্দা আর শরম দ্বীপে 350 বছর এইভাবেতে কান্দাইয়া করলা বেকার আর দয়াল, কান্দাইয়া করলা বেকার আর। ওরা তোমার পাক নামের গুণে মায়া গইল ময়দানে, যার কারণে সাজাইলা সংসার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বাজানে গুনাহগাতা, গুনাহগাতা মাফ।
জিব্রাইল হুকুম পাইল, আরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াতে লইয়া। সুবহানাল্লাহ। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া। ও বাজান জিব্রাইল হুকুম পাইয়া কি করলেন জিব্রাইল? আমার আল্লাহ কয় জিব্রাইল আমার হাবিবুল্লাহর জন্য জান্নাতের মধ্যে ঢুকো, জান্নাতে উচ্চ মানের মধ্যে ঢুকো, জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকো। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকলে কি লাভ হবে আল্লাহ? পোশাক কই পাবো? কয় যায়া দেখবা আমার ৭০,০০০ নূরের ফেরেশতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কামিলি ওয়ালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাজানো। ওই আমার নলুয়ার বাবারা, ওই আমার কচুয়ার বাবারা, ও আমার রইমা নগরের বাবারা, ও আমার পাড়াগাঁয়ের বাবারা, এবার জিব্রাইল জান্নাতের মধ্যে কদম দিলেন। জান্নাতের মধ্যে কদম দেওয়ার পরে এবার জিব্রাইল জান্নাতের মধ্যে ঢুকলেন। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে জিব্রাইল ঢুইকা পশ্চিম দিকে যখন নজর করছে, নজর করতে দেখতে দেরি ৭০,০০০ নূরের ফেরেশতা একটা বাক্সারে চতুর্দিকে আমার হাবিবের প্রতি সালাতু সালাম জানাইতে আসে। জিব্রাইল তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাকপাঞ্জাতন, মারহাবা কর। জিব্রাইল জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে রে জিব্রাইলে ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি কি দেখছো? আমি দেখলাম ৭০,০০০ নূরের ফেরেশতা একটা বাক্স চারিদিকে শুধু আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেছে, সালাতু সালাম জানাইতেছে। আমি বাক্সার সামনে যাইলাম, দেখলাম বাক্সার মধ্যে তালা মারা। আমি তালাটা দুইটা টান দিতেছি। আমি জিব্রাইল যদি হিমালয় পাওয়ার ওই ইতালির জমিনে রোম শহরের মধ্যে একটা পাওয়ার আছে বাবা, পাহাড় আছে, আমি জিব্রাইল যদি ইশারা করি ওই পাহাড়টা আমার হাতের মধ্যে চলে আসতো। আমি জিব্রাইলের এমন ক্ষমতা, এমন পাওয়ার, আমি তালা এটা টানতে দিয়েছি, তালা এটা কিন্তু খোলে না। গাইবি একটা আওয়াজ হইল, আমার আল্লাহ কয় জিব্রাইল এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি তালা টান দাও তালা খুলতে পারবা না। পরে কোন তোলার চাবি দিয়া কোন তালা লাগায় রে পাগলা মনোরায়, ও তো ডুব দিলে না পাগে দরিয়ায় মনরে। ওরে মক্কায় আর মদিনার ঘরে সোনার সিন্দুক লরে সরে, ঘরে ঘরে সিন্দুক দেখা যায়, সে সিন্দুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা। আমার বাগদা দিবিনে খোলাবি সন্ধ্যায় রে পাগলা মনোরায়, ও তো ডুব দিলি না পাগে দরিয়ায়। জোরকন আমার হাবা মনরে মক্কায় আর মদিনার ঘরে সোনার সিন্দুক লরে সরে, ঘরে ঘরে সিন্দুক দেখা যায়, সে সিন্দুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা। হাসাইল দিলে খোলাবি সন্ধ্যায় রে পাগলা মনোরায়, ও তো ডুব দিলি না পাগে দরিয়ায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। জিব্রাইল ডাক ডাক মালিক, এখন পরীক্ষার মধ্যে আপনি আমারে পালাইলেন গো মালিক। আমার আল্লাহ কয় টেনশন করিস না, তোর তো আমি ক্ষমতা দিছি, পাওয়ার দিছি, ক্ষমতা দিছি, পাওয়ার দিছি। একটা পাখা বাড়ি দিলে জমিন থেকে আসমানের মধ্যে চলে যাইতে পারো। কিসের টেনশন করো? হাসাইন হুসাইনের কথা স্মরণ করো, চক্ষুটা বন্ধ করো, বাইল হাঁটা মারতে থাকো, আমার হাসাইনের কাছে চইলা যাইবা। জিব্রাইল চলে গেলেন হাসাইন হুসাইনের কদমে, যা ডাক দিয়া কয় নবীর নাতি, ও মা ফাতেমার দুলালে, কি জন্য আসছো, কি সংবাদ নিয়ে আসছো রে জিব্রাইল? হাসাইন কান্দে, হুসাইন কান্দে,
জিব্রাইল কেন আসতেন ফেরেশতা সর্দার জিব্রাইল কান্দা কান্দা চোখের পানি ফালাইয়া কয় হাসাইন কয় জিব্রাইল রে আজকে তো কেউ কান্নার কারণে কান্না করে না আজকে হচ্ছে আনন্দের দিন আজকে হচ্ছে খুশির দিন আজকে হচ্ছে ঈদের দিন তো কেউ কান্দে না গরিব হোক আর ধনী হোক সবাই বাবা ঈদের দিন কিন্তু সবাই খুশি থাকে বাবা গরিব হইলেও আব্বা রিক্সা চালাই হইলে একটা মুরগি আনে 1 কেজি চাউল আনে বালা কথা কন না কেন হাসাইন হোসেনের কাছে এক হুজুর আপনার নানা যাইব মেরাজে চাবি বেলে আপনার কাছে বাবির বাচ্চারা কাল মাইনাস করে আমি চুপ করে দেখতেছি বাবা হাসাইন হুসাইন ছাড়া কোনো উপায় ছোট ভাই কয় বড় ভাই রে কান্দিয়া আজকে থেকে থাকতে রে হবে বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শোনে কে তোমারে খাওয়াইল জ্বর রাসূলের পরাণে রে বাইরে আমার সোনার চন্দ্রমণি জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু বড় করেন না ইয়া মাওলা হাসাইন আলহামদুলিল্লাহ কর জিব্রাইল কান্দা চোখের পানি বালা কয় ও নবীর নাতি দুলালি গো আজকে তো আপনার কাছে নাকি চাবি জুব্বা লইয়া যামু হাবিবুল্লাহ দেরি হইয়া যায় রাত ভুয়াইয়া যায় আল্লাহ তো রইছে হাবিবুল্লাহর আশায় একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব মনের দেখা দেখি আমি মরব একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব এক রাত্র নবী ছিলেন মেহানির ঘরে ওরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আল্লাহ বলে আমার হাবিবি আমারই মতো আল্লাহ বলে আমার হাবিবি আমারই মতো আর সমহল্লাতে গিয়া মাওলার দিদার দেখিয়া আর সমহল্লাতে গিয়া দয়ালের দিদার দেখিয়া মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার জবান খুলে কন্যা সুবহানাল্লাহ জিব্রাইল বাবা হাসাইন হুসাইনের কাছে চাবি খুঁজতেছে ওই চাবি মুবারক বাবা হাসাইন ডাক দেখো হুসাইন ডাক দেখো জিব্রাইল রে ওরে জিব্রাইল চাবি পাইবা কই আমরার কথা স্মরণ করবা হাসাইন হুসাইনের কথা স্মরণ করবা তালার মধ্যে ধরবা বিসমিল্লাহ শরীফটা তালাওয়াত করবা বিসমিল্লাহির রাহমানির রাহিম কি কোরআন তেলাওয়াত করলে কি পুলিশে ধরবো আমি তেলাওয়াত করবো আপনারা আল্লাহু আকবার বলবেন তো আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে আল্লাহু আকবার দেন তাওহীদি জনত কথা কন না কা ধর বস্তা ধর কথা কয় না কা গাট্টিলে গুরুস তৌহিদির নাম কথা বলছো জনতা কস কতন হেফাজত কতন এইডা কতন কামি কতন জিএনডি কথা কয় না সাবিটা লইয়া জিব্রাইল সাবি তো আর কিছু না আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম আমি আউযুবিল্লাহি বিসমিল্লাহ ঢুকাই দিছি এই দুইটা সূরা দিয়ে পবিত্র করবা সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা যখন সুবহান মাদুদ অপবিত্র অবস্থা খাওয়া যায় না বেলে জালালি সাহেব মার গর্ভে আমরা ছিলাম ওই সুযোগে আমরা পবিত্র হ্যাঁ বাবা 1 বছর অথবা 2 বছর পর্যন্ত যতদিন মার বুকে দুধ থাকে ততদিন মার হুত আছে কথা কন ঠিক কিনা বাবা ওই মায়ের দুধ যতদিন সন্তান খায় ততদিন পর্যন্ত বাচ্চা ফলাবানোর কোনো নাপাক আমাদের কিছু মারা যায় হানি ধরি
কথা কয় না। যে ভাই বাচ্চা ফোলার মারা যায়, যে ভাই বাচ্চা ফোলার মারা যায় হুজুর, এই ভাই আল্লাহ কয় বান্দার জন্য এটা রহমত পড়ে, এটা রহমত পড়ে। কেন? এদেরকে তো একজন পয়গাম্বর আল্লাহ রাইখা দিছে, এদেরকে জান্নাতের ভিতরে কোরআন শিখায়। না সুবহানাল্লাহ, না কোনো বেজাল আছে? জালালি কি বানিয়ে বলতেছি? বাজান আমার ডাইনে বামে নয়, মেরাজের একটু গুরুত্ব নিয়ে আলোচনার জন্য চেষ্টা করতেছি বাবা। আপনারা একটু সহযোগিতা করতে হবে আমাকে। আপনারা সহযোগিতা না করলে সুবহানাল্লাহ আল্লাহু আকবারের দড়ি না দিলে জালালের ভিতর থেকে এলমে ফয়েজ আসবে না, ওয়াজ করার ক্ষমতা নাই। আমার বাগদাদি হুজুরও দয়া করে, জালালি বাবা দয়া করে, কালিয়াপুরি দয়া করে, শাকনাপুরি দয়া করে, মাইজ ভান্ডারির বেলায়েতের নজরটা যখন দেয় বাহারা জালালি মাইক ব্যবহার করি, অটো আসতেই থাকে। আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। তুমি যেমনে ঘুরাও এমনে ঘুরি, বলো কি দোষ আমার? আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। কথা কন ঠিক কিনা? জিব্বাই চাবি ডালিয়া তালাটা খুললা বাক্সটা আলগি দিয়া ইয়া রাসূলুল্লাহ একটা শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। শিক্ষা দিয়া ওই সবুজ রঙের, এই যে বাগদাদি হুজুরের পেপারেট খেলা সবুজ, কথা কয় না? বাংলাদেশের পতাকার দিকে তাকান, লাল কারবালার কথা মনে হয়, সবুজ আমার নবীজির সবুজ গম্বুজ। আরে স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা, হাকি উপমা দিব আমি ফোরা মুখে, আমি কি উপমা দিব আমি পাপির মুখে। বাজান স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না রওজা দেখে। আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা, আমি বাগদাদের দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা ভাই, দিলওয়ালাদের আস্তানা। মদিনা ইমানের ঠিকানা, মদিনা দিলওয়ালাদের আস্তানা ভাই, দিলওয়ালাদের আস্তানা। আমি মদিনার দিওয়ানা, আমি বাগদাদের দিওয়ানা। ঠিক কিনা? যদি আমি মরে যাই, যদি আমি মরে যাই, শোনরে শুনলে ভাই, জানাজা মোর পরায় বাগদাদি রাস্তা নাই। আরে জানাজা মোর পরায় বান্ডারি রাস্তা নাই। ওরে মোর জানাজা পরে যেন, মোর জানাজা পরে যেন বাগদাদি হক মাওলানা। মোর জানাজা পরে যেন, মোর জানাজা পরে যেন বান্দারি হক মাওলানা। আমি মদিনার দিওয়ানা, আমি জালালের দিওয়ানা। মদিনা দিলওয়ালাদের আস্তানা ভাই, আশেকের ঠিকানা। আমি মদিনার দিওয়ানা। ঠিক কিনা? এই দোকান ঠিক কিনা? বাক্সার থেকে জুব্বাটা লইয়া হাতের মধ্যে দুই হাত দিয়ে আলগি দিছে, নিচের দিকে ডাবি যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল বেয়াদবি করিস না। আল্লাহ কিসের বেয়াদবি? ক্ষমা করেন। রহমাতাল লিল আলামিনের লগে বেয়াদবি কইরা আবু জাহিলের বাড়ির মধ্যে পায়খানা করে। হাজিলে যদি পায়খানা না আইয়ে তবু যাইয়া সব করি কোনটাই কথা কইলে উদ্যোগ, কথা কয় না, এটা ইবাদত, কথা কয় না। আবু জাহিলের বাড়ি পায়খানা করাটাও কি কথা কয় না? ইবাদত। আবু জাহিল বেয়াদবি করে তো এই আজীবন দু খাইতে আছে, বড় জন্য খাইতে দেখবো, যতদিন কবর আছে ততদিন খাইব। আল্লাহ আমি কোনো বিয়াদবি? আমার হাবিবের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়। 1100 টাকা 11 শরীফ আইব জোর কোনা সুবহানাল্লাহ। আল্লাহ কোনার গিটটা কোনা লাগা দেখছেন নি? মারহাবা কান্না বড়া। জিব্রাইলকে আমি 11 বার রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়লাম, যুব্ব মোবারকটা এবার আলগে দি, এটা তুলার মতো পাতলা হয়ে গেছে। এবার জিব্রাইলকে আরে আল্লাহ তো কইছে বোরাক নিতু, কি নবীজি বোরাক, বোরাকের পরে রফ রফ। সুবহানাল্লাহ।
ও বাজান রে, জিব্রাইলকে জান্নাতি পোশাকটা কান্দের মধ্যে লইছে, পিছন দিয়া দেখতেছে 70,000 বোরাক। কত হাজার? যেরকম কত হাজার? চিস্তি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিল ময়ূরের বেশে। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিল মাওলার বেশে। ওদিকে জালালি বলে বান্দারির লাগিয়াও অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। তুমি সাল্লে আলা, তুমি কামলিওয়ালা, তুমি নূর পিয়ালি নুরাতন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে। যখন সুবহানাল্লাহ বলে এক শ্রেণীর মোল্লা কয় মানুষ মাটির তৈরি, কয় না? কয় কি কয় না? আল্লাহকে শুধু মাটির তৈরি বলাটাও কুফরি বেটা। মানুষের ভিতরে ধাতু কয়টা? কথা কয় না। আরো মহব্বতে আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, ওরে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম, তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম রে, বাড়াইয়াছে দাম। মূর্তির মানুষ রাখছে দাম রে, মানুষ রাখছে দাম। ঠিক কিনা? সেই মূর্তিরে দিছে আল্লাহ হাতে দুইটা পাও, সেই পথ দিয়ে যাও মানুষ মসজিদের রাস্তা যাও। বেলে জালালি সাহেব মসজিদের রাস্তা এটা কোনটা? এটা কি আপনাদের নলুয়া বাজারের রাস্তা? আমার আল্লাহ কয় না রে, না রে না, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে আল্লাহু আকবার। ওই মুস্তাকিমের রাস্তার আসার দরকার আছে না নাই? মুত্তাকিন কারা? যারা গাট্টিলে ঘুরে তারা। আমরার মতো মানুষ লবে বেঈমানেরা কয়, আমার মতো মানুষ লবে ওহাবীরা কয়। নবী যে মহর নূরের নবী, আমরার মতো নয়, আমার মতো মানুষ নবী ডাবলিও মার্কা কয়। ঠিক কিনা কয়? নবী কি আমার মতো? মানুষের ভিতরে দাদু কয়টা? বলে হুজুর মাটি না দেই, ফানি তো দেই না। দেখছেন নি ফানি? বার করতেন নি ফানি? জিভের মধ্যে ফানি আসেনি? বলে হুজুর ফানি তো পাইলাম, মাটি পাইলাম, একটু বলে আগুন দিয়ে দামছে, আগুন দিয়ে দিতাম নি। আমাকে তো ম্যাচ নাই, আমি শুধু ম্যাচ বার আমার কানে মিটাইতাম না, পাইতেন না। আগুন দেখাইতাম নি বাবা। তো এই ব্যাপারটা আগুন না হতে পারে, আত্মা তোলেন নেভাবে শিক্ষা বেটা। জানার সাথে জানার শেষটাই বেটা। এভাবে ডাকেন না, হাত জোর করছি কার কাছে? গুণ হইব নি? কোনো কি কথা গুণ হইব? এবারে আমার মতো 10 বার এভাবে ডলা দেন, আগুন আইনি কথা কয়টা? হায় রে হায়, এটি কইলে তো জালালি খারাপ। জালালিটা তলাকটার মধ্যে হাত দিয়া দেয়, যাইতাম না এদিকে, এদিকে আসার সময় লাগবে ওয়াশন তৈরি। আমি মিজান বাইরে কইছি জালালির দাওয়াত দিলে 2-3 ঘন্টা দিলে সময় দিলে ওয়াজ করতে পারবো, নতবা বুঝে দেখতাম না, কিতা কইতাম কোন দিন লাইন পাই না। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, কথা কন না কা যাক, এদিকেও যাইতাম না রে। ওই জিব্রাইল আব্বা জান্নাতের মধ্যে এবার জুব্বাটার কান্দের মধ্যে লইয়া সাহালে ঘুরে দেখতেছে 70,000 বোরাক আমার নবীজির প্রেমে সালাতু সালাম পড়তে আসে। জিব্রাইল 70,000 বোরাকের দিকে তাকাইয়া তাকাইয়া বাছাই করতেছে কোন বোরাকটা নিয়া আমার নবীজির দরবারে মা উম্মে হানির কদমের মধ্যে যাওয়া যায়। 70,000 বোরাক, এক একটা যে পৃষ্ঠরিষ্ট দেখতে অনেক সুন্দর, তাজা 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 তাজা। ওই বাবা দুর্বল একটা বোরাক, দুর্বল একটা বোরাক জান্নাতের কোনার মধ্যে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, বলেন মুহাম্মদ নাম যতই
ততই মধুর লাগে, নামে কত মধু আছে, কি জানে গো জানে, নামে কত মধু আছে। সুবহানাল্লাহ। 70,000 বোরাকের মধ্যে ওই নিকৃষ্ট দুর্বল যে বোরাকটা, এটা নবীর বিরহে শুধু কান্দে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, দুই নয়নে বাসে শোবে দয়াল কইত নবী নবী, আমার বাগে দাদি কইত নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাওলার নূরের নবী, বলেন আপনি আল্লাহর ধ্যানের ছবি। আমার দেহ মন বলে, বলেন দেহ মন বলে। 70,000 বোরাক, দুর্বল যে বোরাকটা সামনে যাইয়া জিব্রাইল ডাক দেয়া কয়, কি রে বোরাক, আজকে তো সব কাম হাসে, আজকে তুই কামস কেমন? কয় তোমার কাছে বইলে লাভ হইব কি? কয় তুমি কি জানো না, এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়, বইলা দেখো না হয়তো উপকারও আসতে পারে। বোরাকটা ডাক দিয়া কয়, জিব্রাইল তাহলে শুনো আমার অন্তরের কথা। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে 2,24,000 বা 1,24,000 নবী রাসূল আল্লাহ জগতের মধ্যে পাঠাইছে রে জিব্রাইল। আমার আওলাদের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে যতগুলা বোরাক জমিনের মধ্যে আসছে, কোন না কোন নবী পিঠের মধ্যে সাওয়ার হয়েছে। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ তো শেষ নবী, আমি হইলাম শেষ গাদা। মাথা রাখো, আমার মুহাম্মদ তো শেষ নবী রে জিব্রাইল, আমি তো শেষ গাদা। কয় বংশ বিস্তার করো, কয় আখিরি নবী ছাড়া তো আর কোন নবী আসবে না, আমারও বিয়া বন্ধ, গোষ্ঠী বাড়ান বন্ধ। কয় কান্দস কি লেগা? কয় মুহাম্মদের কদমের জন্য কান্দি। কয় শুধু তুই তো কান্দস না, আরশ আজিম পর্যন্ত কান্দে, লৌহে মাহফুজ কান্দে, বেক মোল্লার গোষ্ঠী সিদ্ধাতুল মুনতাহার করে আর কয় না। এবার সিদ্ধাতুল মুনতাহার পরে যান আলমে কলকলা, আলমে জলজলা, আলমে তিব্বা, আলমে সিব্বা, আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে নাবাগা। মারহাবা কর। 80,000 আলমের বাবা, প্রত্যেকটা গল্পপত্র গল্লবে প্রথম ঢুকতেই বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বাবা লা মাযাবির ওই রাজ্জাক বিন ইউসুফ কয় লা ইলাহা ইল্লাল্লাহর ভাষাভাষী মুহাম্মদ রাসূলুল্লাহ শিরিক। কেউ লা ইলাহা ইল্লাল্লাহর ভাষাভাষী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখছে কে? কথা কয় না, এবারে লিখছে। আর নম্বর 2 ইমাম সাহেব, খতিব সাহেব, জালালি সাহেব লিখছে কে? যিনি জালালি বানায়। কথা কয় না। যিনি জালালি, যিনি গাউসে পাক, যিনি শেখ ফরিদ, যিনি শাহজালাল, যিনি শাহপর, আরো মোহাব্বতে কর। কি দিলের পর্দা খোলার আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? কি আল্লাহ যদি আপনার আমার দিলের পর্দা খুলে দেয়, আল্লাহর মনে পর্দার সংখ্যা কমে যাইব। কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ইজ গ্রেট। আল্লাহর মতো ক্ষমতাশীল পৃথিবীর জমিনে কেহ, যেরকম কেহ। এখন আমাদেরকে ধিক্কার দেয় যে তারা শাহপুরুদের মা বাবারা ভাত খাবা না, এরকম আমাদেরকে ট্যাগ লাগায় কি লাগায় না? এটা যেরকম লাগায় কি লাগায় না? বাজান ভাই নেব, আমি আর যাব না, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে বাবা। একটা প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়েছি, মুরাদনগর একটা প্রোগ্রাম। রাস্তার মধ্যে 2-3 ঘন্টা আব্বা রামচন্দ্রপুর পার হইলে 1.5 ঘন্টা 2 ঘন্টা জামা থাকতে হয়। গতকাল তো আমি নবীনগর বানসারামপুর দিকে প্রোগ্রাম করেছি। বাজান রে, যখনই আমাদেরকে বাগদাদি হুজুরের দোহাই দেয়, বাবা কাউকাব বাবার দোহাই দেয়, যতই ব্যস্ততা থাকুক আব্বা জিরা আমার গাউসে পাকের মজলিসে এসে হাজিরা দিতে হয়, নতুবা নিজের ফন্দি থাকবে না। কথা কোন ঠিক কিনা বাবা? আমাদের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, আপনাদেরকে বুঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই বাবা। তবে বাবা আমার গাউসে পাক সরকারে বগদাদ যদি একটু আমাকে দয়া করে বুঝানোর ক্ষমতা দিয়েছেন কে? এটা জবান কর নাকি? আমার মতো আপনার মতো, আমার মতো আপনার মতো টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, ডিলা আছে, কুলুক আছে, হাতের মধ্যে তসবি আছে, শুধু কয় নবী আগমত মানুষ আছে না নাই?
আর এডির পিছে নামাজ পড়লে জিন্দিগিতে নামাজ হবে না। এবার প্রশ্ন করেন জালালি সাহেব, আমরা তো মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে আপনাদের সামনে যারা পিছ দিয়ে বসে রয়েছেন, এটা আল্লাহর একটা শরীয়তের কাবা। এই কাবার ইজ্জত আছে না নাই? এই ইজ্জত করার দরকার আছে না নাই? বাজানো এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, ঢিলা কুলুকের কোনো ব্যবস্থা ছিল না রে বাবা। বের হুজুর এইগুলা কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে? আমার নবীজি